আখের গুড়টা বার করতে যাচ্ছি, যেরকম বার করছি সেরকম লম্বা হয়ে যাচ্ছে, দেখছো সাপের মতন পুরো। তো এখানটাতে হালকা আঁচে গুড়টাকে গলিয়ে নেবো। এই যে একটু একটু করে গলছে গুড়টা আমার। অনেকক্ষণ ধরে হালকা আঁচ দিয়ে নাড়ালে চাড়ালে দেখবে জলের মতন হয়ে এসছে। এই যে কতটা কালারটা চেঞ্জ হয়েছে আর অনেকটাই পাতলা হয়েছে। আর একটু এটাকে ভেজে নেবো যাতে কাঁচা ভাবটা না থাকে আর গুড়ের রসটা আরেকটু পাতলা হয়ে যায়। দেখতে পাচ্ছ কীরকম টপ টপ করে পড়ছে, মানে অনেকটাই হয়ে গেছে রেডি। এর মধ্যে এবার মুড়ি দেওয়ার জন্য পুরো প্রস্তুত। 10 টাকার প্যাকেটের মুড়ি পুরোটাই দিয়ে দিয়েছি এর মধ্যে। আর বন্ধুরা অনেক হয়েছে মুয়া, তো তোমরা অবশ্যই এটা দেখবে ঠিকই। এখন আমি মুড়িটা দিয়ে দিলাম, এরপরে মুড়িটাকে দিয়ে দিচ্ছি, এরপরে চালিয়ে নেব। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি, একদমই লো ফ্লেমে ভালো করে এটাকে পাক দেওয়ার রসটার মধ্যে চালিয়ে চালিয়ে মুড়িটা মিশিয়ে নিচ্ছি। এই দেখো মুড়িটা লাল হয়ে গেছে, বুঝতে পারছো পাকটা কিন্তু ধরে এসছে। এবার এটাকে আমরা বানিয়ে নেব, নিচে নামিয়ে পুরো রেডি হয়ে গেছে মুড়ির মোয়া। হাতের মধ্যে সামান্য একটু জল নিয়ে আর এটাকে হালকা করে গোল করলেই কিন্তু চাপ দিলেই গোল হয়ে যাবে। তো মুয়া কে কে খাবে চলে আসো। আর নেক্সট ভিডিও সবাইকার নিমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো আর মুড়ির মোয়া বানিয়েও দেখো, পুরো গোল হয়েছে কিন্তু ভালো লাগছে না দেখতে। বাই বাই।